गुड इवनिंग एवरीवन केमन आछो तोमरा सबाई आशा करी भालो आछो और आमराओ खूब भालो आछि। तो आज के ब्लग बोलते एक विशेष आपडेट दीते तुम्हारे काछे एलाम कारण आज के आमार डक्टर्स चेकआप छिलो। आमी लास्ट ब्लगे तुम्हादेर बोलेछिलाम जे सेटा आमार लास्ट सेकेंड लास्ट विजिट छिलो विथ डक्टर बिफोर डेलिभारी। तो आज के आमार छिलो बिफोर डेलिभारी फाइनल बोलते पारो विजिट कन्सालटेशन विथ डक्टर। तो মানে কি বলবো হঠাৎ করেই ডাক্তার সব কিছু দেখে পজিশন বুঝে বললেন যে আমাকে কালকেই ইমার্জেন্সি বেসিস ভর্তি হওয়ার কথা বলেছেন। তো আগামী কাল ডেলিভারি ডেট। তো সেই নিউজটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকে ভিডিও এলাম। খুব একটা বড় ভিডিও এটা হবে না, খুবই ছোট করে, কারণ বুঝতেই পারছো আমি যথেষ্ট নার্ভাস আছি। এক্সাইটেড তো বটেই, তাকে দেখবো কালকে, কিন্তু তার থেকেও বেশি আরও বেশি নার্ভাসও। তো যাই হোক, এখন মা যাবে, মা আমার হসপিটাল ব্যাগটা গোছাচ্ছে। সেরকম কিছুই নেব না, কারণ ওরা মোটামুটি অনেক কিছুই প্রোভাইড করবে। বাট ইনিশিয়ালি যদি কিছু কিছু প্রয়োজন হয়, আমার কিছু জিনিস, বেবির কিছু জিনিস, তো আমি সেটা আগে থেকেই মানে শপিং করে, যেহেতু ডেলিভারি ডেট সামনেই ছিল, তো মোটামুটি আমরা ভিডিও টিডিও দেখে সার্ভে করে একটু কেনাকাটি করে রেখেছি। তো তোমাদের দেখাচ্ছি খুব সিম্পল জিনিস কি কি নিয়েছি না নিয়েছি। এই যে দেখো, এখানে সব কিছু মা বের করেছে। তো এটা হসপিটাল নিয়ে যাওয়ার জন্য না, এগুলো জাস্ট বেবির জন্য শপিং করা হয়েছে। এটা একটা ড্রাই সিটার আছে, এখানে তো ওই যে ফিডিং বটল ফটল আছে, এখানে এই যে ন্যাপিগুলো আছে, এইগুলো ভাবছি অ্যাকসেপ্ট করে নেব হয়তো। আর এইটাও মা বলছে যেটা একটা ফুল স্লিপ জামা আছে, এটা হয়তো অ্যাকসেপ্ট নেব। আর এই ওয়েট টিস্যু এগুলো সবই হসপিটাল থেকে প্রোভাইড করবে, তো সেরকমভাবে নেবার কিছু নেই। আর আমার কিছু অ্যাক্সেসরিজ নেব, ব্যাস এগুলোই। এবার ওরা যেরকম দেবে, অনেক কিছু টুকটাক কেনাকাটি করা আছে, তো সেই অনুযায়ী আফটার ডেলিভারি পরশু হয়তো শম্ভু সব কিছু গুছিয়ে আবার নিয়ে যাবে। তো যাই হোক, এখন টুকটাক গোছগাছ চলছে। তো আমি জানি না আজকে কিভাবে, হয়তো রাতটা যাবে। টেনশন তো সবারই আছে, আমারও যেমন আছে, বাড়ির লোকেরও আছে। তো যাই হোক, খুবই ছোট ভিডিও হতে চলেছে। তো দেখো কি হয় না হয়, তোমাদের সাথে অবভিয়াসলি গুড নিউজও শেয়ার করব, সেটা একটা আলাদা ব্লগ হবে। যাই হোক, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আর অবশ্যই আমার জন্য প্রে করো, আমাকে অনেক অনেক আশীর্বাদ করো, যেন আমি বেবি দুজনেই সুস্থ সবল অবস্থায় বাড়ি ফিরে আসতে পারি। এখানে দেখো কিছু এই যে জামা এসেছে, সুন্দর কালারফুল জামা। মোট এটা আছে হচ্ছে 3 4 5 ছটার সেট। খুব সুন্দর, কোয়ালিটিটাও বেশ ভালো। তো এখন শম্ভু জাস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো সব নিয়ে নিচ্ছে। গভর্নমেন্ট আইডি, যা কিছু পুরানো প্রেসক্রিপশান আছে, সেই সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে, কারণ কাল সকাল হলেই রওনা দিতে হবে। তো সেই জন্য সব কিছু মানে রাত্রি গুছিয়ে রাখা হচ্ছে, যাতে সবার মধ্যে একটু এত টেনশন তো কাজ করবি, এটা খুবই অবভিয়াস ব্যাপার। তো লাস্ট মিনিটে কোনো কিছু মিস হোক, আমরা এটা চাই না। তো সেই জন্যই আমরা আগে থেকে একটু সব কিছু গুছিয়ে নিচ্ছি। সব গোছগাছ রেডি, এই যে সব গোছগাছ করে হাঁপিয়ে গেছে। তাহলে বলো, আজকে আমাদের লাস্ট নাইট অ্যাজ আ ব্যাচেলার। কালকে আমাদের মাঝে একজন চলে আসবে, মাঝের সিট ফিল আপ হয়ে যাবে। হাউ ইজ ইউর রিয়াকশন? বিশাল আনন্দের ব্যাপার, খুশির ব্যাপার। কি আর বলবো, এটা বলার মতো ভাষা নেই। এতদিনের অপেক্ষা, এবার জুনিয়রকে দেখতে পাবো। আর কয়েক ঘন্টা বাকি। আমার রিয়াকশনটা তো শুনলে, তোমারটা কি বলো? আমি কি রিয়াকশন দেবো, আমি প্রচণ্ড নার্ভাস, কারণ এর আগে তো কখনো ওটিতে যাইনি। এখন কি হবে, কীরকম হসপিটালের এক্সপিরিয়েন্স হবে, সেসবই মাথার মধ্যে। মানে জানি দিনটা আসবে, আজ না হয় কাল, বাট এরকম হঠাৎ করে মানে ডাক্তার দেখাতে যাব আর সাথে সাথে ডাক্তার বলবে কাল অ্যাডমিট হয়ে যাও, এটা আনএক্সপেক্টেড ছিল। মানে এটার জন্য মেন্টাল প্রিপারেশন ছিল, বাট ভেবেছিলাম মাঝে হয়তো 4-5 দিন বা এক সপ্তাহের একটা গ্যাপ পাবো, বাট সেটা হলো না।
সব কিছু মানে পজিশন দেখে ডাক্তার আর লেট করতে চাইছে না, তো সেই হিসাবে আমরাও আর রিস্ক নিতে চাইছি না, কারণ যেটা বেটার হয় সেটা আমাদের জন্য ভালো, সবার জন্য সেটাই ভালো। তো কি আর বলবো, আজকে তো রাত্রে মনে হয় না আর ঘুমটুম আসবে বলে। কালকে ঘুমাবো, কালকে অ্যানাস্থেসিয়ার ঘরে ঘুমাবো, তাই এখন তো মোটামুটি মানে হসপিটালে যে কদিন থাকবো ঘুমের ঘরেই থাকবো। তো ঠিক আছে, আজকে আর ঘুম নিয়ে চাপ নিচ্ছি না, রোজই তো ঘুমাচ্ছি বলো। একদিন না হয় একটু একটা স্লিপলেস নাইট হলো, একটু অন্যরকম লাগছে যে এতদিন ছিলাম দুজনে, কাল থেকে আর একজনের দায়িত্ব আসছে, জানি না কি হবে। তোমরা প্রে করো যাতে সব কিছু খুব ভালোই হয়ে যায়। টেনশন তো অবভিয়াসলি আছেই, বাট কী বলবো, আবার আমি বেশি টেনশন করলে আবার আমায় দেখে আশপাশের লোকেরাও খুব মানে টেনসড হয়ে পড়বে, যার জন্য আমিও খুব একটা করতে পারছি না। তুমি হচ্ছে স্ট্রং গার্ল, দেখেছো? আজ কালকে ডেলিভারি হবে, আজকে হচ্ছে পর্যন্ত অ্যাক্সেসরে কাজ করে না আসলে ব্যাপারটা যে আমি যে তারিখ থেকে লিভে যাব ভেবেছি, ঠিক আছে, তার দুদিন আগে থেকেই আমাকে লিভে চলে, কারণ আমার যেহেতু সেরকম প্রবলেম কিছু হচ্ছিল না, আমি ভেবেছিলাম আমি কন্টিনিউ করে দিই, পরে মানে মেটার্নিটির পরের দিকে লিভটা বেশি পাবো, পোস্ট ডেলিভারি মানে রিকভারিতে আমার টাইমটা বেশি ইউটিলাইজ করতে পারবো। বাট ঠিক আছে, মানে কিছু করার নেই, কারণ আজকেও মানে আমি ডক্টর দেখাতে গেছি, আমি কাজ করে লগ আউট করে দেন ডক্টর দেখাতে গেছি, দেন সাডেনলি মানে লাস্ট ইউএসজির রিপোর্ট সব দেখে ডাক্তার বলছে যে আর দেরি করা ঠিক হবে না, কালকেই ডেলিভারিটা করে নিলে ভালো হয়। তো যাই হোক, আবার মানে মেনটা হয়তো বললাম যে দুদিন পর থেকে লিভে যাওয়ার কথা, আবার এলাম, এখন বাজছে ঘড়িতে রাত্রির 12টা, তো আবার সব ল্যাপটপে গুছিয়ে টুজিয়ে ম্যানেজারকে ইনফর্ম করা, যা সব অফিসিয়াল ফর্মালিটিস থাকে সেগুলো কমপ্লিট করলাম, ওর অফিসে ইনফর্ম করলো, কারণ তো বলে আমরা সবাই জানি যে হয়তো এ মাসের এন্ডের দিকে যাবে, বাট একটু অনেকটা আগেই হয়ে যাচ্ছে, তো সেই হিসাবে সব কিছু রেডি করে এখন এই বসে আছি, ডিনার করলাম, কারণ কাল থেকে তো আর সেরকম কিছু খাওয়া দাওয়া নয়, ওই আর কি ডিনার করে বসে আছি, বাট আজকে তো মনে হচ্ছে আর ঘুমটুম আসবে না, দেখা যাক কি হয়। অল ইজ ওয়েল, সেটাই আর কি। বাবা পঞ্চাননকে ডাকো, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, দেখা যাক, চলো ভিডিওটাকেও শেষ করছি, কারণ সত্যি বলতে কি তোমাদের প্রথমেই বললাম আজকে তো সেইভাবে ভিডিও জাস্ট তোমাদের আপডেটটা দেওয়ার ছিল যে কালকে আমি অ্যাডমিট হব, তো আজকে আর বেশি কিছু মানে বলতে ইচ্ছাও করছে না, বারবার বলি আবারও বলছি, তোমরা প্রে করো, ভালোবাসা দিও যাতে সব কিছু খুব ভালো হয়, যে আসছে সে তোমাদেরও ফ্যামিলির একজন, অবভিয়াসলি কি হলো না হলো সবই তোমাদের বলবো, তাকেও নিশ্চয়ই সময় হলে দেখাবো তোমাদের। তো যাই হোক, চলো ভিডিওটাকেও এখানেই শেষ করছি, সকলে খুব ভালো থেকো, আমাদের সবার জন্য প্রে করো, চলো বাই।